আজকে গিয়েছিলাম জীবনানন্দ দাশ মেলায়। মেলায় গিয়ে কি কি করলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তাড়াতাড়ি রেডি হয়ে নিলাম, সবাই একসাথে চলে গেলাম বিএম কলেজ। বিএম কলেজে মেলা ছিল, এরপরে চলে গেলাম বিএম কলেজ। বিএম কলেজের ভিতর রাস্তাগুলো অনেক ভালো লাগে, সাইডে যে গাছগুলা আমার অনেক ভালো লাগে। মাঝে মাঝে যে আড্ডা দিতাম কলেজ টাইমে, যখন কলেজে যেতাম তখন। আজকে অনেকদিন পরে বিএম কলেজ গিয়েছিলাম মেলা দেখে, না হলে আজকেও যাওয়া হতো না। এরপরে প্রথমেই ভেবেছিলাম এই মাঠে মেলা হয়, বাট এই মাঠে না, পরে হাঁটতে হাঁটতে চলে গেলাম সামনে সামনে, এই মাঠেই মেলা হইতেছিল। এরপরে চলে আসলাম মেলাতে ঢুকতেছিলাম। এরপরে চলে আসলাম স্টেজের কাছে, এখানে আপুরা নাচ করতেছিল, গান গাইতেছিল, এটাই দেখতেছিলাম। এখানে একটা কথা খুবই ভালো লাগছে, এখানে একটা দোকানে লেখা ছিল পাশের দোকানে যাবেন না। কেন ভাই, ওইটাও তো দোকান না? ওইখানেও দেখবো, আপনার দোকানেও দেখবো, তাই না? আপনার দোকানেও বই আছে, পাশের দোকানেও বই আছে, সো এখানে লেখা ছিল। আমার খুবই ভালো লাগলো, ওনার কথাটা শুনে আমার খুবই হাসি পাইছে। পরে এখানে কিছু শুট নিলাম, পিকচার তুললাম, খুবই ভালো লাগছে। এরপরে কিছু স্টল দেখলাম, কিছু বই পড়লাম, বাট কিনলাম না। সরি, বই কিনা হয় নাই। বই এখনো বাসায় অনেকগুলো গল্পের বই আছে, এগুলোই পড়তে পারি নাই, কিভাবে বই কিনবো। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের 126তম জন্মবার্ষিকী উপলক্ষে জীবনানন্দ মেলা উত্তরণ সাংস্কৃতিক সংগঠন থেকে মেলা ছিল। আমি এখানে দাঁড়াইছিলাম কিসের জন্য জানেন? এখানে পিকচার তুলবো দেখা দাঁড়াইছিলাম, বাট কোনো সুযোগই পাই নাই। পরে সন্ধ্যার দিকে আসার সময়, বাসায় আসবো তখন সময় পাইলাম। এরপর অনেক কষ্টে 2টা পিকচার তুললাম, তুলে হাঁটতে হাঁটতে চলে আসছি পুকুর পাড়ে বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম, আবার পাও ব্যথা হয়ে গেছে হাঁটতে হাঁটতে মেলার ভিতরে। তারপরে বসে বসে খেলা দেখতেছিলাম, এখানে বড় ভাইরা ক্রিকেট খেলতেছিল, এখানে খেলা দেখতেছিলাম। পা ব্যথা হয়ে গেছিল মেইনত, এই জন্যই বসছিলাম। এরপরে আবার চলে আসছি স্টেজের কাছে, কারণ এখানে আপুদের গান তো মিস করতে পারি না। আপুদের গান শুনলাম এবং আপনাদেরও শোনাই, শুনুন আপনারাও। মেলার পাশে নাগরদোলা ছিল, নাগরদোলা দেখতেছিলাম, ভাবছি বাসায় যাব। এরপরে বের হলাম বাসায় যাওয়ার জন্য। এর ভিতরে কাফি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। এরপরে ভাইয়াকে বললাম, ভাইয়া একটা যাবে? এরপরে পিক তোলা শেষ করে চলে গেলাম বাসায়। বাসার সামনে বিয়ে হইতেছিল, কারণ তাই লাইটিং করা ছিল। এরপরে একটা ভিডিও ক্লিপ নিলাম। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।